বলুন তো দুরূদ পড়লে কেমন লাগে? উচ্চ আওয়াজে বলুন কেমন লাগে? আজকে আমরা রুস্তমপুর জনাব মোহাম্মদ দলাই মিয়ার বাড়ি থেকে এখান থেকে নবীর দুরূদ পড়ি। আমার নবী শুনতে পারে কি পারে না? আর উচ্চ আওয়াজে বলুন পারে কি পারে না? যে মায়ার নবী আমার দুনিয়াতে থাকা অবস্থায় সর্বদাই উম্মত উম্মত বলে কেঁদেছেন, যে নবী আমার কখনো চোখ ভরে ঘুমাইতে গিয়ে ঘুমান নাই, উম্মত করে কাঁদলেন, যে নবী কখনো কানা খেয়েছে গেল পেট ভরে কানা কান্নাই, উম্মত উম্মত বলে কেঁদেছেন। নবী আমার যেই জায়গার মধ্যে গেছে ওই জায়গায় উম্মত উম্মত বলে কেঁদেছেন। কথা কোন ঠিক কিনা? যেই মায়ের নবী এখনো রোজা মুবারকে শুয়ে শুয়ে গো সর্বদাই গুনাহগার উম্মতের জন্য কাঁদেন। কঠিন হাসরের মাত্রা যেদিন কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ যখন নাচি নাচি বলে কান্না করবে, মানুষগুলো অলঙ্গ অবস্থা ওই হাসরের মাঠের মধ্যে উঠে যাবে, কেমন একটা পরিস্থিতি থাকবে রে ওই কঠিন সময়। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাকতে কয়, মায়ার নবী গো, ও মায়ার নবী আমার, মানুষগুলো অলঙ্গ অবস্থা ওই হাসরের মাঠের মধ্যে উঠে যাবে, একজনের লজ্জাস্থান্ত আরেকজনে দেখে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এটা কেমন কথা? আমার মায়ার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, ও আয়েশা, কঠিন পরিস্থিতিটা যখন হয়ে যাবে, মানুষগুলো একজনের দিকে আরেকজন তাকানোর সময় পাবে না। কেউ গ্রামের ভরা পানির মধ্যে সাঁতার কাটবো, গুনাহ অনুযায়ী ভরা পানির মধ্যে সাঁতার কাটবো, কোমর পানির মধ্যে সাঁতার কাটবো, প্রত্যেকটা নবী রাসূল পর্যন্ত নাচতে নাচতে বলে কাঁদবে। ওই কঠিন সময় গো আমার মায়ের নবীজি অন্য অন্য নবীর মতো নাচতে নাচতে বলে কাঁদবে না, অন্য অন্য মানুষের মতো নিজের জন্য নবী আমারে কাঁদবে না। ওই কঠিন সময় আমার নবী গো উম্মত উম্মত বলে কাঁদবে। কন্যা সুবহানাল্লাহ। যেই নবী আমার দুনিয়া তো কেঁদেছেন, যেই নবী এখন রওজা মুবারকের সবুজ গম্বুজের নিচে উম্মত উম্মত বলে কাঁদে, যেই মায়ার নবী হাসরের কঠিন পরিস্থিতির মধ্যে উম্মতকে বলবে না, ওই নবীর দুরূদ পড়ার দরকার আছে না নাই? উচ্চ আওয়াজে বলুন আছে না নাই? আমার নবী ডাক দিয়ে কয়, দুনিয়ার উম্মতে হাসরের মাঠে আমার ওই উম্মত আমার খুব কাছাকাছি থাকবে, যারা আমার উপর বেশি বেশি দুরূদ পড়েছে। বলুন তো আমরা নবীর কাছে থাকতে চাই কি চাই না? তাহলে মহব্বত নিয়ে প্রেম নিয়ে নবীর দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে হোসলে আন্নানা কাঁদে, আমার দয়াল নবীর বিরহে। দেখেন কি অবস্থা, নবীর আঙ্গুলের ইশারাতে চন্দ্র দোবাদ হয়ে যায়, ওই নবীজি শুয়ে আছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরার নবী কান্দে
মদিনা যেতাই মান তারের ঠিকানা আমরার নবী কান্দে মদিনা যেতাই মানদারের ঠিকানা মনের বোঝাই কত বুঝে না গো মনের বোঝাই কত বুঝে না মন যেতে চাই সোনার মদিনা লা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু আগায়া বসে আসুন কলবের ময়লাকে পরিষ্কারের উদ্দেশ্যে একটু মাওলার 2 মিনিট মাওলার জিকির করে রাজি আছেন নি? একটু পরে পৃষ্ঠা বুঝে তালিম দিবে, পৃষ্ঠা বুঝে তালিম দিয়ে জিকির হবে, কথা কোন ঠিক কিনা? জিকিরের একজন কারিগর এখানে আসেনি? সবাই চিনেন কারিগর একজন আছে, এমন জিকির দিব না চাইব আজকা আপনারা আছেন নি? আসুন তার আগে আপনার আমার মধ্যে একটা লাতিফায়া কাল্প আছে যেটাকে ইংরেজিতে হার্ট বলা হয়, বাংলাতে মন বলে। ওই কাল্পের মধ্যে যদি তোমার মহিলা পড়ে যায়, নবী আমার ডাক দিয়ে কই তোমার কাল্পটা পরিষ্কার মানে সারাটা বডি পরিষ্কার। তোমার কাল্পে যদি মহিলা থাকে গো তাহলে তোমার সারাটা বডি না পাক অপবিত্র। এই কাল্পের মহিলা পরিষ্কার করতে হবে, এটার জন্য আমার নবী বলেছে মাওলার জিকির করো, কোন আল্লাহু আকবার। আসুন একটু উচ্চ আমাদের জবানটা টেম নিয়ে হাসাহাসি চিৎকার করলে কালবের মহিলা যাবে না, অন্তরের মধ্যে ধাক্কা মেরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ 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 মারহাবা। আমি তো বদিয়া মারিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে, আমি তো বদিয়া মারিয়া যাব রিপন প্রেম সাগরে। বাঁচাও বাঁচাও মুর্শিদ আমারে মারহাবা। আল্লাহ আল্লাহ আমি তো বদিয়া মারিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে, আমি তো বদিয়া মারিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে। বাঁচাও বাঁচাও মুর্শিদ আমারে মারহাবা। আল্লাহ 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 মুর্শিদ আমার হৃদয়েরি চাওয়ান, হীরা মানিক মানিক রতন মনে রে বাগান মারহাবা। আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার হৃদয়েরি চাওয়ান, হীরা কাঞ্চন মানিক রতন মনে রে বাগান মারহাবা। আল্লাহ আল্লাহ না দেখিলে বারে জ্বালা চোখে নাই অন্তরে, আগ না দেখিলে বারে জ্বালা চোখে নাই অন্তরে। বাঁচাও বাঁচাও মুর্শিদ আমারে মারহাবা। আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার কলবের ডাক তোমার আছে প্রমাণ তোমার, মুর্শিদ আমার কলবের ডাক তোমার মারহাবা। আল্লাহ 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 মুর্শিদ প্রেম হইলে বানা জিকিরে হয় বাজে ওয়ানা, মুর্শিদ প্রেম হইলে বানা জিকিরে হয় বাজে ওয়ানা। আল্লাহর ওলি সর্বদাই যে তোমায়
আছে প্রমাণ তাওয়ার মুর্শিদ আমার কলবে ডাকে তাওয়ার আগো মুর্শিদ আমার কলবে ডাকে তাওয়ার আছে প্রমাণ তাওয়ার মুর্শিদ আমার কলবে ডাকে তাওয়ার মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যাই হোক, আজকের রোজপুর আমার মামা মোহাম্মদ দলাই মিয়ার মা বাবার স্মরণে আজকের এই আজিমুসানি তানে সুন্নি মহাসম্মেলন, এই সুন্নি মহাসম্মেলনের মধ্যে যে বিশ্বাস বুজুর কেবলা আসছে, এখানে শুধু দলাই মামার মা বাবার নামে দোয়া হবে না, সকলের নামে হবে, কবরবাসী সবার নামে হবে কিনা। আজকে ও বন্ধুরে, আজকে আমরা এখনো যারা বাড়ি ঘরের মধ্যে রয়েছি, আজকে যেই বাবা, আপনার যে বাবার টাকা দিয়ে আজকে আপনি আমি টাকাওয়ালা, যেই বাবার সম্পদ দিয়ে তুমি সম্পদওয়ালা, যেই বাবার সম্মান দিয়ে তোমাকে মানুষগুলা সম্মান করে, ইমুকের ছেলে উমুকের ছেলে এমন ভাবে মানুষ সম্মান করে কি করে না। তার পরিচয় দিয়ে আপনি আমি আজকে পরিচয়ওয়ালা হইলাম। আমার মুরব্বী বাবা দিয়া গো, ও আমার যুবক ভাইয়েরা, আজকের এই মাহফিল এখানের মধ্যে গত বছর একটা মাহফিল আমার মামা সাজাইছিল, ঠিক কিনা? গত বছর এই মাহফিলের মধ্যে রস্তমপুরের কত মানুষ ছিল, কত মানুষের চোখের মধ্যে চেহারা গুলা বাসে, নাম বললে অনেক কথা, এর মধ্যে অনেকগুলা মানুষ এই বছর মাহফিল আসার আগে দুনিয়া থেকে চলে গেল, ঠিক কিনা? আগামী বছর মামা আমারে বলছে, ভাই না দোয়া করবার জন্য প্রতি বছর মাহফিলটা করতে পারি। আগামী বছর হওয়ার আগে এখানে আজকে ওয়াজ করতেছি, আগামী বছর আমি নাও করতে পারি, নাও থাকতে পারি, ঠিক কিনা? এখানের মধ্যে কার নামটা জানে আগামী মাইকের মধ্যে বেজে যায়, কার নামটা জানি গো মাইকের মধ্যে এলান হয়ে যায়, কার নামটা জানি সকালবেলা মাইকে বেজে যায়, এমুক নাই অমুক নাই রে, এমুক মজুর নাই, ওই বেটাটা নাই, ওই লোকটা নাই, এমন মরণের চিঠি সবার সামনে আসবে কি আসবে না? কিন্তু আপনি যদি মৃত্যুবরণ করেন, ওই কবরের মধ্যে যদি যান, ডাইরেক্ট সাইড দিয়ে কোনো কথা নয়, মেন কিছু কথা বলে যায়। আপনি আমি কবরে গেলে আমার নবী ডাক দিয়া কয়, উম্মত কবরে এমন একটা জায়গা, কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। ওই কবরের মধ্যে তুমি যখন যাইবা, ওই কবরের মাটি গুলা তোমার এমন জোরে চাপা মারব, এমন জোরে চাপা মারব গো, তোমার এই পাশের মাটি দিয়া ওই পাশে হাতটি গুলা ভাঙ্গা নিয়ে একবার ঢুকাইব, কন্যা আল্লাহু আকবার। ওই কবরে যদি আমার নবী আয়ে, তাহলে বলুন তো ওই কবরে আপনার কবরে আযাব হইতে পারেনি? আমার নবী যদি কবরে আসে, ওই কবরের মধ্যে কোনো ভয় আসেনি? কবরে নবীরে চাইনি? কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। নবীর দরকার আসেনি? তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, আল্লাহু আকবার। যুগে যুগে আমার নবীর সাথে যারা বিয়াদবি করেছে, তারা নিজের দিকে ঢুকেছে, যারা নবীর প্রেম মহব্বত লাগাইছে, আলেম ছোট হইলেও নবীর প্রেম থাকলে আমার যে আমি বুঝাই নবীর সানমান গাই, অলি আল্লাহ সানমান গাই, এদের মধ্যে মন বেশি না জীবনে দুইটা কারণ আমি মনে করি। একটা হলো আমার মা বাবার দোয়া, আরেকটা হলো পীর আব্দুল গাউস কুতুব আমার নবীর ভালোবাসা। কথা কোন ঠিক কিনা? অন্য কোন এলেম লিয়া করি না। তুমি যদি নবীর সাথে বিয়াদবি করো, তোমার এমন অবস্থা হবে, তুমি কবরে গেলে তোমার মাটি গোড়া এমন দূরে প্রথমে চাপা মারবো, আজরাইলকে দেখার পরে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, প্রস্তাব করে দিবা, পায়খানা করে দিবা। আর নবীর ভালোবাসা যদি থাকে গো, তোমার কবরে আমার দয়াল নবী হাজির হয়ে যাবে। নবীর সাথে বিয়াদবি করলে কেমন হয়? একটা ব্যক্তি, একটা ইহুদি, সে আমার নবীরে ভালো পায় না। মক্কার মধ্যে আমার নবীর বন্ধু জীবন ছিল, আমার নবীর শত্রু ছিল নি? কথা বলেন ছিল কিনা? আমার নবীর বিশ্বংশ শত্রু ছিল, তারপরও আমার নবী ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ হয় নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আপনি ইসলামের দাওয়াত দিয়ে যান, আমি আল্লাহ হেদায়েতের মালিক। একটা ইহুদি চিন্তা করলো আমার নবীরে কিভাবে ক্ষতি করা যায়, আমার নবীকে কিভাবে দুনিয়া থেকে সরাই ফেলা যায়।
কারণ ইসলাম ধর্ম আমার নবী গ্রহণ করাইতেছে মানুষকে, তার ধর্মটাকে মানুষ বলে আমাদের ধর্মটাকে সুনকালে দিয়া। এই ব্যক্তিরা চিন্তা করে আমি কি করব, মুহাম্মদকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে ফেলা যায়। জবান করে ঈমান থাকলে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীকে যখন এইভাবে যখন মারার চিন্তা করে, একদিন খবর পাইল মক্কায় কানা কাবার মধ্যে আমার নবী হাজির হয়ে গেল। কানা কাবার মধ্যে আমার মায়ার নবীজি রাহমাতাল লিল আলামিন, ওই মায়ার নবী কানা কাবার মধ্যে তাওয়াফ করতেছে গো। কানা কাবায় তাওয়াফ করা অবস্থায় ওই ইহুদিটা কি করলো, এই ইহুদিটা একটা তলোয়ার একটা ছুরি এইভাবে তার কাপড়ে নিচে ঢোকাল। কন্যা নাউজুবিল্লাহ। আপনারা মনোযোগ আছেন? দয়াল প্রেম জালা অঙ্গ দলে দলা কি দিয়ানি বাই, মুর্শিদের প্রেম জালা অঙ্গ দলে দলা কি দিয়ে এনে বাই। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। নবের অঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, এখন দয়াল রইলা কোথায়, দয়াল রে এখন তুমি রইলা কোথায়। আল্লাহু আকবার। কত মনোযোগ আছে নি? ইহুদিটা চিন্তা করলো যে কিভাবে মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে ফেলা যায়, কিভাবে তাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলা যায়। খবর পাইলে আমার নবী কানায় সবাই ঘুরতেছে, একটা তলোয়ার কাপড়ে নিচ দিয়ে ঢুকাইছে। ঢুকাই পর নবী যখন ঘুরবে পিছন দিয়ে আমি তাকে তলোয়ারটা ঢুকাই দেবো। কন্যা নাউজুবিল্লাহ। এদিকে মনোযোগ দিন সবাই, ওয়াজের দিকে মনোযোগ না থাকলে আলোচনা বুঝতেন না। কিন্তু নজরে কি তাকে চুরি করি, চুরির আগের কথা মন থাকতো না। কথা কোনটা কি না? এই জন্য আপনারা সবাই সারা দিন আমার গলাটা ধরাবে, আমি আরেকটা ওয়াজ করে আইছি। তো এই জন্য ইহুদিরা চিন্তা করে যে আমার নবীরে কিভাবে চুরি দিয়ে ঢুকাই দেওয়া যায়। একটা কাপড়ের ভিতরে ঢুকাইয়া, কানা কাপড়ের ভিতরে লুকাইয়া চাদর দিয়া একটা তলোয়ার লইছে। নবীজি যখন ঘুরবে পিছন দিয়া চুরি ঢুকাই দিল। কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীকে হেফাজত করার মালিক কে? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বলে বন্ধু আপনি আমার প্রিয় দোস্ত, আপনি আমার প্রিয় বন্ধু। যুগ যুগ যারা আমার নবীর সাথে বিয়াদবি করেছে এই দুনিয়াতে তাদের ফল পাইছে অনেক। আমরা দেখছি না? দেখছেন কিনা? বড় বড় আলেম ওলামা আমার নবীর সাথে বিয়াদবি করতে দিরি নাই। কথা কোন ঠিক কিনা? এই কেস ইটা দিয়া ল্যাংটা হইয়া বুবা হইয়া এটা মরছে নেই। এই জন্য নবীর সাথে বিয়াদবি করা যাবে? এই ইহুদিটা চিন্তা করে আমার নবীকে কিভাবে চুরি দিব। ওই কঠিন সময় আমার নবী রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী আমার মক্কায় কানায় কাবায় যখন ঘুরতেছেন, এমন তো অবস্থায় কানা কাবার মধ্যে ঘোরা অবস্থায় যখন তলোয়ারটা করলো আমার নবীর দিকে ঢুকাবে। আমি কিন্তু বড় আলোচনা গোটাই একবারে জায়গা নিয়ে আসতেছি। হুজুর যখন চলে আসবে তখন আমি আলোচনাটা ছেড়ে দিব। ওই গতি যাব আমার নবীর দিকে যখন চুরিটা ধরলো, এমন তো অবস্থায় আমার মাওলা দেখে কি দেখে না? ইহুদিটা যখন চুরিটা আমার নবীর দিকে দিবে, ওই কঠিন সময়ে ইহুদিটার চোখটা আমার আল্লাহ কানা কইরা দিছে। শুধু কানা করে নাই, তার যখন কানা করলো বাড়ির মধ্যে যখন যেমনে যেমন নিয়ে আসতো, আমি ট্রেনে ডাইরেক্ট জায়গা নিয়ে আসি, মেন কথাটা বোঝানোর চেষ্টা করি। সে যখন রাত্রে ঘুমায় তার একটা যুবতী কন্যা সন্তান ছিল। বাবার যতই বাবা যায় খারাপ হোক আর যারা বাবা তো বাবা, ঠিক কিনা? আমার বাবা যদি আমার সামনে চিল্লে করে আমার সহ্য হবে না। ওই ইহুদিটা যখন যখন চোখটা কানা হয়ে গেল, তার তো চোখের মধ্যে ব্যথা, এমন জোরে চিৎকার মারে এলাকার মানুষ গুলা শুনতে পারে তার কি হইল রে। ওই মানুষটা এই জায়গার মধ্যে যখন চিল্লি মারে, এই মেয়েটা কি করলো? বাবার জন্য গিয়ে ওষুধ কিনে আনে, বড় বড় ডাক্তারের ওষুধ কিনে আনে। ওষুধ যত লাগা ব্যথা তত বাড়ে। এটা তো দুনিয়ার কোন সাধারণ কোন কিচ্ছু নাই। তার সাথে বিয়াদবি করছে গো আমার আল্লাহ কই, তার কারণে আমি আল্লাহ তামাম জাহান সাজাইছি। শুধু তাই নয়, হাসরের মাঠটা আমি আমার আল্লাহ চাইলে আপনি আমি জাহান্নামে হইলে, আমার আল্লাহ চাইলে তুমি জাহান্নামে যাও। আরেকজন নিয়ে কি ইমাম সাহেব জান্নাতে যাইবো আল্লাহ জানবো নি? উনি যদি জান্নাতি হয় আল্লাহ জানে না, উনি যদি জাহান্নামী আল্লাহ জানেনি। আপনি তো জান্নাতি, আপনার জান্নাতও যাইন গা, আপনার জাহান্নামে আপনার জাহান্নামও যাইন গা। আমার আল্লাহ কই দুনিয়ার বান্দারা রে, আমি আল্লাহ যেমন তামাম জাহানটা বন্ধুর জন্য বানাইলাম, হাসরের মাঠটাও করাবো আমার বন্ধুর ইজ্জত সম্মান দেখানোর জন্য। সবাই যখন নাস্তি করবে আমার বন্ধুর তখন স্পেশাল ক্ষমতা থাকবে। আমার বন্ধু যা বলবে আমি আল্লাহ তাই শুনবো। ওই সময়ে ইহুদিরা যখন ছুরিটা
মানলো, তার কন্যা সন্তানটা ওষুধ নিয়ে আসে, কবিরাজের ডাক্তার দেখায়, অনেকগুলো ওষুধ দেখাইতে দেখাইতে রাত্রে যখন গভীর হয়, চিৎকার মারে জোরে জোরে, চিৎকার মারে জোরে জোরে, মানুষগুলা কই কি হইল রে, তার কি হইল? এমন কঠিন সময় কন্যা সন্তানটা কান্না করে, কান্না করতে করতে হঠাৎ করে একদিন স্বপ্নে দেখে গো, কে যেন সুন্দর একটা চেহারা নিয়ে ওই কন্যা সন্তানের সামনে হাজির হয়ে গেল। ওই ব্যক্তি ডাকতে কমায় গো, ও মহিলা, তুমি শোনো, তোমার বাবাকে যদি পৃথিবীর সমস্ত ডাক্তারের ওষুধ লাগাও, সমস্ত কবিরাজের ওষুধ লাগাও, তোমার বাবার চক্ষু কখনো ভালো হবে না। কারণ বিয়াদবি করছে, ওই একটা কারণ আছে, ভালো হইতে পারে। এটার একটা শর্ত হলো, আমার মায়ার নবীর কদম মোবারকের তুলা লাগাইতে হবে। আল্লাহু আকবার। ও মদিনার মাটি রে, তুই যে বড় কাটি রে, বলি ও মদিনার মাটি রে, তুই যে বড় কাটি রে, আমাদের কারণে বলি আমার নবীর কারণে তুমি ছিলে ইয়াসরিফ গিয়ে চলকো দর হাবিব, তোমার নসিব কইলা গেল রে, আমার নূর নবীর কারণে রে, তোমার নসিব কইলা গেল রে, আমার নবীর ছোঁয়া লেগে রে, আমার নবীর কারণে বলি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যাই তো সময় খুব সংকীর্ণ, পেশাবোধ চলে আসবে, এই জন্য লম্বা দিকে যাই না, লম্বা ঘটনাকে আমি ট্রেন দিয়ে একবারে নিচের মধ্যে নিয়ে আসলাম, এই জায়গাটা বোঝাতে চাই। এই জন্য মহিলাটা ওই কন্যা সন্তানটা স্বপ্নে দেখে গো, তাকে কে যেন সুন্দর চেহারা নিয়া তাকে সুন্দর করে বলে, মা গো, ও মা, তোমার বাবার চোখ যদি তুমি ভালো করতে চাও, পৃথিবীর কোন ওষুধ লাগাইলে তোমার বাবা ভালো হবে না, তোমার বাবার যত ডাক্তারের ওষুধ লাগাও, তোমার বাবার চোখ কখনো ভালো হবে না, একমাত্র মায়ার নবীর কদমের ধুলা মোবারক লাগাইতে হবে। ওই তুমি কে? ওই আমি যেমন একজন আল্লাহর ফেরেশতা, আমি যেই কাজে আসছি, তুমি যদি এইটা করো তাহলে তোমার বাবার চোখটা ভালো হবে। ওই মহিলাটা ডাক দিয়ে কই, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, এই মহিলাটা কি করতো? আমার নবীর আগে থেকেই ভালো পাইতো। ওই আমি যেহেতু নবীরে ভালো পাই, কিন্তু আমার বাবা তো, আমাদের দেশে যদি কোনো মানুষ আমার কোনো ক্ষতি করে, আমার একদিন যদি তাপ্পর মারে কোনো বেলা, আরেকদিন যদি একটা বেলা একটা বিপদ আরেকজনে লাগছে, আমি ঠেলা লাগাই দিব, ঠিক কিনা? বলে এর লাগিয়ে দিন আমি বিপদে পড়ছিলাম, ঠিক নেই? ওই এই বুঝে আজকে আমার সামনে হয়তো আজকে দিমু যত দাঁড়াইয়া, আপনারা যদি কেউ মারে বা আপনারা মারতে গিয়ে যদি এবার উল্টা করে আছে, ওইটা করে টেনশন ভেঙে গেছে, হন আপনার একটা সাইন লাগে, ডাক্তারে যদি কি মনে আছে না যে এবার সাইন জানো আনলে ধরুন রুগীরে, সাইন আনতে গেলে এরা আমি সাইন দিতাম, এর হলে আমার মারতো এনে মরতে মরক, ঠিক নেই? ওই সময় ওই আমার নবীর কদমের ধুলা লাগবে। ওই মেয়েটা ডাক দিয়ে কই, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, আমার মায়ার নবীর চক্ষু, আমার বাবা মায়ের নবীরে মারতে গিয়েছিলেন, এমন তো অবস্থায় আমার বাবার চক্ষু বন্ধ হয়ে গেল, আমার নবী কি আমার বাবারে ধুলা দিবে কিনা? ধুলা যদি না দেয় আমি কি করবো? এই মেয়েটা আবার মনে মনে চিন্তা করে, আমার নবী তো গজবের নবী না, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। ওই মায়ার নবীর সন্তানটা মেয়েটা যখন নিল, ওই মায়ার নবীর সন্তানটা নিয়া ওই মহিলাটা কি করলো? আমার মায়ার নবীর কদমের মধ্যে গেল। আমার নবী তো আগে জানে মায়া কেন গেছে, ঠিক কিনা? আমার নবী তো মুস্কি মুস্কি হাসে, মেয়েটা ডাকছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী আমার, ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ছিল আপনাকে মারার জন্য, আমার বাবা মারতে গিয়ে আমার বাবা যখন তলোয়ারটা আপনার দিকে লাগাইলো, এমন তো অবস্থায় কে যেন কিভাবে যেন আমার বাবা অন্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী
নবী, আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম গো নবী, আপনার কদমের ধুলা লাগাইলে আমার বাবার চোখ ভালো হবে, অন্য কোন পৃথিবীর ওষুধ লাগাইলে আমার বাবার চোখ আর পারবে আর ভালো হবে না। আমার নবী মুচকি মুচকি হাসে, মেয়েটা ভাবে নবী জিবে কিনা, আবার আরেক মনে জিবে, কারণ রহমতের নবী। ওই মেয়েটা যখন এই কথা বললো, বলার পরে আমার নবী মুচকি মুচকি আইসা কই, মেয়ে গো, ও মেয়ে, তুমি যদি দুলা নেও কি বলো, আমার দুলা নিলে আবার ভালো হবে নাকি? আমার নবী মুচকি আছে আর এই কথাটা বলে। এই মহিলাটা ডাক দিয়া কই, আর রাসূলুল্লাহ নবী, ও মায়ার নবী আমার, আপনি যদি আপনার কদমের দুলা দেন গো, আমার বাবা ভালো হইতে পারে। যে আমি স্বপ্নে দেখলাম, আমার নবী ডাকতে কই, মায়েরে, ও মায়া, তুমি কি করে একটু ধুলা নিয়ে যাও, তোমার নিয়ে যায় তোমার বাবার চোখের মধ্যে লাগাও। এই মহিলাটা কি করলো, নবীর কদমের ধুলা মুবারক যখন নিয়ে গেল, আমার মায়ের নবীজি ধুলা মুবারক যখন ওই মেয়েটাকে দিয়ে দিল গো, মেয়েটা ধুলাটা নিয়ে ওই তার বাবার চোখের মধ্যে, অন্যদিন যেমন অন্য ডাক্তারের ওষুধ লাগা, অন্য কবিরাজের ওষুধ লাগা, যখন লাগায় যে তখন বাবা দূরে দূরে চিৎকার মারে, এলাকার মানুষগুলা জেগে যায়, কি হইল কি হইল? ব্যক্তিরা কই, আমি যত ওষুধ লাগাই আমার খালি ব্যথা বাড়ে আর বাড়ে। আল্লাহু আকবার। ওই আমার নবীর কদমের ধুলা যখন লাগাইলো, লাগানোর পরে মেয়েটা তো বলে না, ডাক দিয়া কই, বাবা আপনার এখন কেমন লাগে? এই লোকটা কই, ও মেয়ে গো, জীবনে কত ওষুধ লাগাইলাম, আমি যেই দিন থেকে অসুস্থ হইলাম, কত ডাক্তার কত কবিরাজের ওষুধ লাগাইলাম, কত টাকার ওষুধ লাগাইলাম, কিন্তু আমার এই চক্ষু এত আরাম পাই নাই, ব্যথা লাগে। এখন যে চোখটা আমি একটু ঠান্ডা ঠান্ডা লাগে। ওই মেয়েটা ডাক দিয়া কই, বাবা আপনি একটা কাজ করেন, চক্ষুটার দেখেন একটু মেলে কিনা, তাকাইতে পারেন কিনা? ওই দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, আমার নবীর কদমের দোলা যখন দিলাম, আমি দেখি আগের চেয়ে আমার চোখে এখন আরো বেশি দেখতে পাই। আল্লাহু আকবার। মদিনা যাইতে মনে চাই কি চাই না, সবাই যাই নবীজির বারে, আমার যাওয়া না বলে সবাই যাই নবীজির বারে, আমার দয়াল নবীর রওজা শানে আজো দেখা হইল না, আমার দয়াল নবীর রওজা শানে আজো দেখা হইল না, সবাই যাই নবীজির বারে, আমার যাওয়া হইল না বলে সবাই যাই নবীজির বারে, আমার যাওয়া হইল না। নবী আমার জানের জঙ্গ, নবী আমার নবীরে জানের চাইতে ভালোবাসা লাগবে কিনা? আমার নবীকে আপনি যদি বলেন যে আমি ধন মাল জাহাজ সন্তান আমার সম্পত্তি জাহাজ সবকিছু থেকে আপনাকে বেশি মহব্বত করি, না না না, তখন তো আমি ইমানদার নই। শেষ একটা কথা, আমার জানের চেয়ে নবীকে মহব্বত করি, তাহলে আপনি ইমানদার। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী আমরা জানে, আমাদের জান প্রাণ একদিকে, নবী ভালোবাসা আরেকদিকে, ঠিক কিনা? নবী আমার জানের জঙ্গ, নবী আমার ওই নবীকে না দেখিলে পাশে নায়া শেখের পান বলি, ওই নবীকে না দেখিলে পাশে নায়া শেখের পান, সবাই যাই নবীজির বারে, আমার যাওয়া হইল দয়াল নবীর রওজার পাশে আজো বসা হইল না, আমার দয়াল নবীর রওজার পাশে আজো বসা হইল না, সবাই যাই নবীজির বারে, আমার যাওয়া হইল না, সবাই যাই নবীজির বারে,
আমার চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বলুন তো আমার আল্লাহর পাশে আমার নবীর স্লোগান চলবে কি চলবে না? যেখানে আল্লাহ সেখানে নবী, কথা কোন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আজকের মাহফিলের যিনি সভাপতি আমার বাজার রিপন সাহেবের কথা নয়। আমার আল্লাহ ডাক দেয় কই দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, হে বন্ধু আমি আসার আগেও দেখছি দুলাল হুজুর এই আয়াত দিয়ে আলোচনা করেছে। আমার আল্লাহ কই বন্ধু আপনি জানায়া দেন, আমি আপনি নবীরে যারা পাইলো তারা আমি আল্লাহরে অটোমেটিক পেয়ে গেল। কারণ দুনিয়ার কোন তুমি জানাইলো কি হবে? তাকবীরের নারাই, তাকবীরের পাশে নারাই রিসালাত চলবে, ঠিক কিনা? যেখানে আল্লাহ সেখানে নবী, আর সে আজমে আমার আল্লাহর কাছে আমার নবীর নাম, জান্নাতের পাতায় পাতায় নবীর নাম, জান্নাতের গাইতে গাইতে নবীর নাম। যেখানে আল্লাহ সেখানে নবী। মোল্লা আমার নবীর দাম বাড়াইছে আমার আল্লাহ, জলে এলাকার মোল্লারা, ঠিক কিনা? মোল্লারা কিছু জলে, কারণ আমার নবী এমন নবী গো, যেই নবী রাহমাতাল লিল আলামিন, যেই মায়ার নবী, যে ওই ইহুদিটা যখন কি করলো, আমার নবীর কদমের দুলা যখন তার চোখের মধ্যে লাগাইয়া দিল, তার চোখের মধ্যে লাগানোর পরে ওই ইহুদিটা ডাক দিয়ে কই মেয়ে গো, ও আমার মা, তুমি কত ওষুধ লাগাইলে আমার চোখ এত আরাম পাই নাই, এখন যে আমার চোখ দিয়ে আগের চেয়ে আরো ভালো দেখতেছি, কন্যা আল্লাহু আকবার। তো আমার চোখে অনেক সুন্দর দেখি, চোখের অনেক জ্যোতি বেড়ে গেল। এই বুদ্ধিটা ডাক দিয়ে কই মা গো, বলো না তুমি এটা কি ওষুধ লাগাইলা, এরকম শান্তির ওষুধ কোথায় তুমি পাইলা? এই মেয়েটা ডাক দিয়ে কই বাবা, ও বাবা গো, ও আমার বাবা, আপনি যেই নবীকে মারতে চেয়েছিলেন, যেই নবীকে আপনি মেরে ফেলতে চেয়েছিলেন, গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম কে যেন আল্লাহর সুন্দর একটা নূরের ফেরেশতা আমাকে এসে বলতেছে তোমার বাবার